প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি নিজেরা বিবাহ করে বাবা মা আপত্তি করতে পারবে কিনা? অনেকেই দেখি পীরের দরবারে টাকা, চাল, গরু, ছাগল ইত্যাদি নিয়ে যায় আর বলে এটাই বড় ইবাদত, এটাই নাকি কবরে যাবে। এসব দিতে অস্বীকার করলে আরো বলে ইমান নাই, কাফের। দয়া করে মাজার পূজা সম্পর্কে আলোচনা করেন। প্রশ্ন হলো, আমি ম্যাচে 3 জন হিন্দু বন্ধুর সাথে থাকি, তাদের সাথে একই পাত্রে খাবার খাওয়া, ইফতারি করতে ইসলামে কোনো বাধা আছে কিনা? আপনি প্রায় সময় যৌতুকের বিরুদ্ধে অনেক শক্ত বক্তব্য দেন, কিন্তু যে সমস্ত মেয়ের বাবারা লক্ষ লক্ষ টাকা মহরের দাবি করেন, তাদের কারণে ছেলেরা বিবাহ করতে পারে না, তাদের ব্যাপারে কেন কিছু বলেন না? পুকুরের পানিতে ফরজ গোসল করলে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, যেহেতু বীর্য নাপাক জিনিস? প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা যদি নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সেক্ষেত্রে সেই বিবাহটা যদি এমন কোন ক্ষেত্রে হয় যেটি আপত্তিকর জায়গা, অর্থাৎ বাবা মার যে ফ্যামিলিগত যে সামঞ্জস্যতা আছে তার সাথে যায় না। ধরুন একটা ছেলে সে বিয়ে করেছে বা একটা মেয়ে কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এমন একটা ফ্যামিলিতে গিয়ে যেই ফ্যামিলি আর এই ফ্যামিলির স্ট্যাটাস একরকম না, সামাজিকভাবে বিস্তর ফারাক, তাহলে সেক্ষেত্রে বাবা মা অভিভাবকরা সেই বিবাহে আপত্তি করার অধিকার তাদের আছে। আর হানাফি মাযহাব ছাড়া অন্য কোন কোন মাযহাবের ওলামাদের মত, সৌদি আরবের ওলামাদের মত হলো যে মেয়েরা প্রাপ্তবয়স্ক হলেও বাবা বা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে দিলে সে বিয়ে বসলে সে বিয়ে বাতিল হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস হলো তাদের এই মতের সপক্ষের ওলামাদের দলিল। এর বিপরীতে হানাফি মাযহাবের ওলামাদের মতে এটি জায়েজ আছে। তো যদিও জায়েজ হয়, যদি সেটা কুফুর খেলাফ হয়, অর্থাৎ অসামঞ্জস্য জায়গায় হয়, বাবা মা সেই বিবাহে আপত্তি করার রাইট বা অধিকার তাদেরকে দেওয়া হয়েছে। ইসলামী শরিয়ার আলোকে আদালতের মাধ্যমে সে বিবাহ ভাঙার উদ্যোগ নিতে পারে বাবা মা। সেটা না থাকলে তারা এই বিবাহে আপত্তি তুলে এটা ভাঙার উদ্যোগ তাদের নেওয়ার রাইট থাকে, যদি সেটা ওই যে অসামঞ্জস্যপূর্ণ জায়গা, আকাশ পাতাল এরকম ব্যবধান জায়গায় তারা এরকম কোন সম্বন্ধ করে, তাহলে বাবা মার সেখানে আপত্তি করার রাইট থাকে। অনেকেই দেখি পীরের দরবারে টাকা, চাল, গরু, ছাগল ইত্যাদি নিয়ে যায় আর বলে এটাই বড় ইবাদত, এটাই নাকি কবরে যাবে। এসব দিতে অস্বীকার করলে আরো বলে ইমান নাই, কাফের। দয়া করে মাজার পূজা সম্পর্কে আলোচনা করেন। আলোচনা করার খুব বেশি সুযোগ নেই ভাই। মাজারে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঁজাখোরদের গাঁজা কিনতে সুবিধা হবে। কারণ মাজারে সাধারণত মাজারের আশেপাশে দেখবেন বেশিরভাগ গাঞ্জুটি থাকে। অতএব এখানে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জুটিদের গাঁজা কিনতে কি হবে। এই যে মিরপুরের মাজার আছে এবং গুলিস্তান মাজার আছে, এই মাজারের টাকা আমি যতটুকু জানি, যদি ভুল না জানি থাকি, সরকারিভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয়, তালা মারা আছে। গাঞ্জুটিরা আশেপাশে গুড়গুড় করে কেউ নিতে পারে না, কারণ তালা মারা আছে। গুলিস্তান মাজারে গেছেন কখনো? গোলাপশাহ মাজারে দেখবেন যে তালা মারা থাকে, চারপাশে গ্লাস আছে, টাকা ফেলানোর সিস্টেম আছে, মাগার নেওয়ার সিস্টেম ওই চাবিওয়ালার কাছে। যার কারণে আশেপাশে ওই পাগলামি ছাগলামি করা যারা আছে, এই বেচারারা চায়া দেখে ওখান থেকে টাকাটা নিতে পারে না। তাও তো ভালো যে অন্তত গাঁজা কেনার সুবিধা পায় না। মনে রাখবেন, আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান করবেন, ওই মাজারে দান করার কোন নির্দেশ কোরআন হাদিসে বলা হয় নাই। বরং সেখানে মানত করলে গুনাহ হবে, এটা মানত করার কোনো জায়গা না। মানত করতে হবে সঠিক এবং শুদ্ধ পদ্ধতিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন সেভাবে। মাজারে কেন দান করবেন? আমি ধরে নিলাম কবরে যিনি শায়িত আছেন এই লোকটা আল্লাহর ওলি ছিলেন, নেককার ছিলেন, বুজুর্গ ছিলেন, মানলাম। তো নেককার বুজুর্গ যদি থাকে, তাহলে আপনি মাজারে টাকা দিলে কি উনি পাবে? উনি পাওয়া তো দূরের কথা, বেশিরভাগ ক্ষেত্রে ওনার পরিবার পরিজন, ওনার আত্মীয় স্বজনরাও পাবে না। পাবে কারা? ওই মাজারের যারা গামজুটি আছে তারা। তাহলে সেক্ষেত্রে কোন মুসলমান জেনে শুনে এই সমস্ত জায়গায় টাকা পয়সা দিতে পারে। আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না, ওই মাজার থেকে বাইরে হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে, বসে আছে, আপনি তাদেরকে দান করেন। ইসলাম আমাদেরকে সেটা করতে বলেছে ভাইরা আমার। অতএব যদি কোনো পীর সাহেব এরকম ফতোয়া দিয়ে থাকে, তাহলে এটা তার বিজনেস। এটা তার কি বিজনেস? সে পীর সাহেব বলতেছে যে আমার মুরিদরা তোমরা এই সমস্ত দুনিয়া টুনিয়া সব ছেড়ে দাও, সবগুলো ছেড়ে দাও, দুনিয়াদারি ছেড়ে দাও, কারণ এটা আমার দরকার। বুঝতে পারছেন?
যদি এরকম কোনো ফতোয়া কোনো পিসাব দেয় যে পিসাবের মাজারে টাকা না দেওয়াটাই বড় ইবাদত, তাহলে সে ভণ্ড। এ ব্যাপারে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা দান কোথায় করব আমাদেরকে বলেন নাই? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়াল গারিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সাদকার 8টা খাত বলেছেন। গরিব, ফকির, মিসকিন, পথিক, মুসাফির, আল্লাহর রাস্তায় ঋণগ্রস্ত মানুষ, 8টা খাত বলছেন। এই 8 খাতের মধ্যে ওয়াফিল মাজারাত এরকম কোনো খাত নাই। তাহলে বোঝা গেল এই সমস্ত জায়গায় দান করার কোনো নির্দেশ কোন হাদিস তো নাই, বরং এর কারণে কি হতে পারে? গুনাহ হতে পারে। প্রশ্ন হলো, আমি মেসে 3 জন হিন্দু বন্ধুর সাথে থাকি, তাদের সাথে একই পাত্রে খাবার খাওয়া, ইফতারি করতে ইসলামে কোনো বাধা আছে কিনা? অমুসলিমদের সাথে একই সাথে থাকলেন, একই সাথে খেলেন, এতে কোনো গুনাহ হবে না, তবে হালালটা খেতে হবে। হালাল খাবার যদি হয় একই সাথে খাওয়াতে অসুবিধা নাই, একই সাথে বসবাস করাতে অসুবিধা নাই, কিন্তু অন্তরের অন্তঃস্থলে আল্লাহর প্রতি যে ব্যক্তি ঈমান আনে না, আল্লাহর সঙ্গে যে শিরক করে, তাকে কখনো অন্তরের গভীরে জায়গা দিয়ে পরম আপন বানানোর সুযোগ নেই। তবে হ্যাঁ, ইসলামের সৌন্দর্য যেন সে দেখতে পারে, তার কাছে প্রকাশ হয়, সেই জন্য আপনি ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে পারেন, আন্তরিকতা দেখাতে পারেন, একসাথে থাকা, খাওয়া, লেনদেন এগুলো করতে পারেন। এরপরে প্রশ্ন, আপনি প্রায় সময় যৌতুকের বিরুদ্ধে অনেক শক্ত বক্তব্য দেন, কিন্তু যে সমস্ত মেয়ের বাবারা লক্ষ লক্ষ টাকা মহরের দাবি করেন, তাদের কারণে ছেলেরা বিবাহ করতে পারে না, তাদের ব্যাপারে কেন কিছু বলেন না? ভাই, কিছু বলি না, এ কথা সত্য না। মুশকিল হলো, যার যে ওয়াজ পছন্দ সে সেটা বেশি শুনে, বেশি শেয়ার করে, বেশি লাইক দেয়। হয়তো মেয়েদের পক্ষের লোকজন একটু বেশি আজকাল, এই জন্য তাদের ওয়াজগুলো বেশি ছড়ায়। এটা তো ঠিক, যে সমস্ত মেয়ের বাবারা এমন এমন মোহর দাবি করেন যে দাবির কারণে হক হালালি পথে চলা ছেলেরা তাদের কপালে, তাদের নসিবে আসে না, এরা তো কপাল পোড়া। মোটা অঙ্কের একটা মোহরের ফিগার পাইছে, কিন্তু সৎ ছেলে পাই নাই, এর চাইতে বড় কপাল পোড়ার কে হতে পারে? মনে রাখবেন, ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, ওই বিবাহ সবচেয়ে বরকতময় যে বিবাহের মধ্যে মহারণা সহনীয় পর্যায়ে থাকে। আপনি যে ছেলের কাছে বিয়ে দিবেন, আপনি জানেন তার মাসে 20-25 হাজার টাকা ইনকাম, কিন্তু মহারণা 10 লাখ টাকা আপনি কোন মুখে দাবি করেন? কোন মুখে দাবি করেন? আবার নিজে হয়তো নামাজি কালামে দাঁড়িয়ে আল্লাহ সৎ, কিন্তু পয়সা ছাড়া কিছু চিনে না। তো এদের কারণে জেনা আম হচ্ছে, ব্যাপক হচ্ছে, বিবাহ কঠিন হচ্ছে। মহরকে সহজ করবেন, মহরকে সহজ করবেন। যদি মহর বেশি হওয়াটা গর্বের বিষয় হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের মহর সবচেয়ে বেশি হতো। ঠিক না ঠিক? আপনার মেয়ে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমার চাইতে বড় দামি হয়ে গেছে? তাহলে আপনার মেয়ের মহারণা কিভাবে আপনি বেশি দাবি করেন? মুরব্বীরা ভালো করে শুনে রাখেন, অনেকেই মহারণা বেশি ধরেন এ উদ্দেশ্যে যে বিয়ে ভেঙে গেলে যাতে বেশি করে টাকা পায়, ছেলে যাতে তালাক দিতে না পারে আমার মেয়েকে। তালাক দিতে না পারলে তো আপনার বিপদ, কারণ মেয়েটারে তখন কুরে করে মারবে, যেটা ছাড়াও যায় না, রাখাও যায়। ঠিক না ঠিক? যে বিয়ের আগে থেকেই ছাড়ানোর চিন্তা, তালাকের চিন্তা, সে বিয়েতে বরকত কোত্থেকে আসবে? মুরব্বীদের এই বিষয়ে তাদের চিন্তার পরিবর্তন হতে হবে। মনে রাখবেন, ছেলেটা ভালো কিনা, পরিবারটা ভালো কিনা, এটা হলো মূল বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদারি ঠিক আছে কিনা এটা দেখবেন 1 নম্বরে। এরপরে পয়সা কড়ি থাকলে ভালো, না থাকলেও ভালো। আজকাল মুরব্বীরাও বলে কি, মেয়েরা অনেক সময় দিনদার ছেলেকে বিয়ে করতে চায়, বলে আরে এই ছেলে বড় ব্যাংকে চাকরি করে, নামাজ কালাম পড়ে না, ওটা তুমি বানাই নিবা, রেডি করে নিবা, ওইটা হয়ে যাবে। এইটা বলে না এই ছেলের উপার্জন নাই, পয়সা করি নাই, ছেলেটা ভালো, নামাজ কালাম পড়ে, দিনদার, পয়সাটা হয়ে যাবে, এটা বলে না। পয়সাটা আগে চাই, এরপরে দিনদারিটা হয়ে যাবে। কেন দিনদারি হয়ে যাবে সে রিস্কে আমি কেন থাকবো? আমি দিনদারিটা আগে চাই, এরপরে পয়সা হইলে হবে, না হলে না। ঠিক না ঠিক? দেখেন, যে সমস্ত বাবা মা দিনদার ছেলে দেখে বিয়ে দেন, পয়সা করি চান না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেয়েদেরকে বেশিরভাগ ক্ষেত্রে সুখে রাখে, আলহামদুলিল্লাহ। একটা ছেলে যখন আল্লাহর ভয় তার মধ্যে থাকবে, হালাল হারাম বুঝবে, কোরআন হাদিসকে অনুসরণ করবে, সে আর যাই হোক কোনো মেয়েকে জুলুম নির্যাতন করতে পারে না। যদি করে সেটা হবে হাজারে 2-4টা বিচ্ছিন্ন ঘটনা। ঠিক না ঠিক? আর যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে ঠিকই জুলুম করবে। অবশ্য অনেক ছেলে নামাজ কালাম পড়ে আবার শ্বশুরবাড়ি থেকে যৌতুক আশা করে, এই অমানুষও কম বেশ আছে। অতএব আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকতে হবে। ছেলেরা যেরকম যৌতুক দাবি করবেন না,
মেয়ের বাবারাও এরকম মোটা অঙ্কের মোহর হাঁকাবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খাবেন এগুলোর জন্য, মনে রাখবেন। যদি আপনি মোটা অঙ্কের মোহরের জন্য মেয়ের বিবাহকে বিলম্ব করেন, অনেক বাবারা আছে বিয়ে দিতেই চায় না, উপযুক্ত ছেলে পাওয়ার পরও দেয় না, শুধুমাত্র পয়সার দিকে তাকায়। আল্লাহ তাআলা আমাদের মুরব্বিদের হেদায়েত দান করুন। পুকুরের পানিতে ফরজ গোসল করলে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, যেহেতু বীর্য নাপাক জিনিস? দেখুন, পুকুরের পানিতে গোসল করতে গেলে নাপাক জিনিস সেখানে ধোয়া হতেই পারে, এতে অসুবিধা নাই। যদি পুকুর বড় হয় তাহলে সেক্ষেত্রে এই বড় পুকুরের মধ্যে নাপাক পড়লে ওই পানিগুলো নাপাক হবে না। হ্যাঁ, কোথাও যদি নাপাক ভেসে থাকতে দেখা যায় তাহলে ওই নাপাকের আশেপাশের পানিটা নাপাক থাকবে, কিন্তু পুরো পুকুরের পানি নাপাক হবে, যেহেতু বড় পুকুর। যদি এভাবে বেশি পানিতে নাপাক পড়লে সব পানি নাপাক হয়ে যেত, তাহলে নদী সমুদ্র কোনোটা আর পাক থাকতো না, এবং এটা সম্ভবও না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু করার জন্য চাপিয়ে দেন না।